হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রূপা। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজকে করব ডিমের পুডিং। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর এটি খেতে কিন্তু খুব মজা হয়েছিল। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি তৈরি করলাম। আজকে এই পুডিংটা বানাতে আমি দুটো ডিম ব্যবহার করেছি। ডিম দুটো দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো ফেটিয়ে নিব, আর দেব হাফ কাপ চিনি। এই আমি যেই কাপটা দেখতে পাচ্ছেন এই কাপের ভেতরে আমি পুডিংটা তৈরি করব। এখন আমি দুটো ডিম নিয়ে এবং হাফ কাপ চিনি দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি 2 কাপ, ওই কাপেরই পরিমাণ মতো 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি এবং ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পুডিংটা আপনি যত ভালো মতো মিশাবেন তত ভালো হবে। আগে আমি 1 কাপ দুধ দিয়ে মিশিয়ে নিলাম, এখন আমি বাকি আরেক কাপ দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো মতো মিশিয়ে নিব। এবার আমি ভ্যানিলা এসেন্সও দিতে পারেন একটু ডিমের স্মেলটা সরে যাওয়ার জন্য। আবার আমি এখানে ব্যবহার করছি হাফ চামচ মতো এলাচ গুঁড়ো। এটা দিয়ে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে আমি 3 চামচ পরিমাণ চিনি নিয়েছি। এখন আমি ক্যারামেল তৈরি করব। দেখুন একেবারেই অল্প আঁচে আমি চিনিটাকে হালকা মতো একটি চামচের সাহায্যে হালকা মতো নেড়ে নিচ্ছি। তারপর আমি শুধু প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করব। ক্যারামেলটা তৈরি করতে হবে কিন্তু খুবই সাবধানে, যাতে না পুড়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আর এই জন্য চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। অনেক ধৈর্যের সহিত ক্যারামেল তৈরি করতে হয়। এই তো আমার ক্যারামেলটা রেডি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একদম হাতে শুধু ঘোরাবো, ঘুরিয়ে নিয়ে হয়ে গিয়েছে। এখন আমি কাপে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা। ক্যারামেল দিয়ে কাপটা ভালো মতো ছড়িয়ে নিতে হবে, যাতে সব জায়গায় ক্যারামেলটা ভালো মতো বসে যায়। এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা। এখন আমি ছাঁকনিতে ছেঁকে ওই যে ব্যাটারটা করে নিয়েছিলাম ওটা দিব, কারণ ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। আমি চিনি দিয়েছি, তারপর এলাচ গুঁড়ো দিয়েছি, তারপর ডিম দিয়েছি। এগুলো সমস্ত উপকরণ মেশালেও একটি গোটা গোটা ভাব থেকে যায়, এজন্য ছেঁকে নিলে ভালো হয়, যাতে কোনো দানা বাঁধা না থাকে, দুধটা একদম ক্লিন থাকে। এতে পুডিংটা অনেক সুন্দর হয়। এখানে 3 কাপ পুডিং হয়েছে। দুটো ডিম, 2 কাপ দুধ এবং হাফ কাপ চিনি। এই উপকরণটা দিয়ে যদি আপনারা করেন তাহলে ওই কাপেরই 3 কাপ পুডিং হবে। এখন আমি চুলায় দেখতেই পাচ্ছেন একটি কড়াই দিয়ে দিয়েছি। এখন আমি একটু জল দিলাম, তার উপরে দিলাম টিস্যু। এখন আমি কাপ দুটো বসিয়ে দিব। আরেকটা কাপ আমি আলাদা করে নিয়েছি, এখানে আমি দুটোই দেখাচ্ছি। এবার আমি ঢেকে দিব। প্রথমে 5 মিনিট একটু বেশি হিটে রাখবো, তারপর 5 মিনিট পর একদম আমি লো হিটে রাখবো। এভাবে করলে পুডিংটা অনেক সুন্দর হবে। আর আমি ঢাকনাতে যে ছিদ্রটা আছে ওখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন আমি লো হিটে একদম 30 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন একটি টুথপিকের সাহায্যে আমি দেখছি, দেখুন একদম লেগে যাচ্ছে না, একদম লেগে যাচ্ছে না। আমার পুডিংটা একদম রেডি। এটাকে এখন 1 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে চলে আসলে 1 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিব। এই তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। দুটো পুডিং অলরেডি শেষ হয়ে গেছে, এতই মজা হয়েছে। এখন আমি একটাই আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে, দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করলে খুব পারফেক্ট হবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। বাই বাই।